হ্যালো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ঘরে বাইরে উইথ অদিতি। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব 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 ভালো আছো। এখন যাচ্ছি রূপার কাছে, তোমরা বোর হয়ে যেও না, কারণ এই সপ্তাহে আমাকে পর রূপার কাছে যেতেই হবে। আমার কাজ হয়ে গেছে, আজকে আমি নিয়ে যাচ্ছি বুকে, তারপর আরেকদিন নিয়ে যেতে হবে আমার দিদিকে। তো সেইগুলো তোমাদেরকে দেখাতেই থাকবো। আর আজকে সঙ্গে নিয়ে যাচ্ছি একটা কেক, হোমমেড কেক। আর এটা ওখানে গিয়েই কাটবো, কারণ রূপার সঙ্গে বার্থডে সেলিব্রেট করা হয়নি, পরে ভালো করে হবে। আচ্ছা, কেকটা কাটা হোক। আর বু বেরিয়ে গেছে, চললাম, ওখানে গিয়েই দেখা হবে, চলো। এই যে এবার আমি একটা কাজ করবো, আমি কাটমানি নেবো, রূপার বুটিক ঘোরানোর সবাইকে। তবে তো তুই শুরু, এরপর আরো আছে লাইট দেব। আমি কাটমানি নেবো, কাটমানি। এই যে সুন্দরীকে নিয়ে চললাম, সঙ্গে ও আনারস নিয়ে যাচ্ছে। আনারসটা দেখা দেবো, আনারসটা একটু দেখাও না, এদিকে দাও না হাতে। কি সুন্দর রে, এটাই তো আমার জন্য বানিয়েছিলিস মনে হয়। রূপার কাছে চলে গেছে, এমা আমারটা রূপাকে দিয়ে দিচ্ছি। কিরকম ও যেহেতু নতুন বাড়ি বানিয়েছে, তোর জন্য একটা গাছ লাগাচ্ছি বলে আমার জন্য লাগিয়েছিল, সেটা এখনো আমি পাইনি। রূপা তো খুব খুশি হবে। কই সে? ওরে বাবা, এটা কে? আমি তো চিনতে পারছি না। এ দেখো কি নিয়ে এসছে তোমার জন্য, যেটা তুমি পছন্দ করো। ওকে আমি বলেছি যে তুমি কোনো গিফট নাও না, গিফট যদি দিতেই হয় তাহলে গাছপালা। হ্যাঁ, দারুণ না? আমি পেলাম না। তবে কে ইনফরমেশনটা পাঠিয়েছে বলো? হ্যাঁ, আমি চুপুটা পেলাম না কিন্তু। দেখেছো, ও সবাইকে পড়ায়। আমার বেলায় ফাঁকি ফাঁকি বলতে 3 দিন ধরে দিয়ে রেখেছি। না কিছু কিছু পিস থাকে না, মানে লাস্ট মোমেন্টে আসছে, ওটা ফার্স্ট মর্নিং এ ধরবো। হ্যাঁ, মর্নিং এ যখন একদম ফ্রেশ থাকবে তখন ধরবে। এখানে মনীষের সঙ্গে কথা চলছে আমার একটা আউটফিট নিয়ে। রূপা বলছে 3 দিন ধরে দিয়ে রেখেছি, কিন্তু মনীষ কিছুতেই স্টার্ট করছে না। এই যে এসে গেছে উৎসা, বুয়ের বৌমা। আমি বলছি বৌমা এসে গেছে, আয় 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 আয়। এটা উৎসা, রূপা বস। রূপার এই জায়গাটা আলাদা করাতে কিন্তু খুব ভালো কাজ হয়েছে। এখানে উৎসার সঙ্গে রূপার ডিজাইন ডিসকাস করছে, আর বাইরে ওই কোজি কর্নারটায় বসে আমরা মিলে দিচ্ছি আড্ডা। লখনৌ চিকন দেখেই বোঝা যাচ্ছে এগুলো সব শাশুড়ির দেওয়া। বুয়ের একটা ইউনিক হ্যাবিট আছে, সেটা কিন্তু সবার মধ্যে থাকে না, সেজন্যই ইউনিক বললাম। ও কিন্তু নিজের জন্য হার্ডলি কোনো শপিং করে, কিনলেও অনেক কিছু ভেবে চিনতে। আজকেও যে শাড়িগুলো নিয়ে এসছে ব্লাউজ বানাবার জন্য, সবগুলোই গিফটে পাওয়া। তবে ওর দেওয়ার হাতটা খুব বড়, কোথাও গেলেই বাক্স ভরে জিনিস নিয়ে আসে, সেগুলো কিন্তু সবই গিফট করার জন্য। আর এই দেখো, আমার আরেকজন এক্সটেন্ডেড ফ্যামিলির সঙ্গে দেখা হয়ে গেল, আর এখানে বসে এখন চলছে কিছু ছবি তোলা। নবরূপা আমার থ্রু দিয়ে এসছে ঠিকই, ওই একটা দুটো কখনো ব্লগ দেখেছে, সেখান থেকে রূপার নাম্বার পেয়েছে, কিন্তু আজকে নবরূপার সঙ্গে আমার দেখা হলো, আর আমি ওর কাছ থেকে এত কিছু শিখলাম। এখন হায়দ্রাবাদ আমরা প্ল্যানও করে ফেলেছি ওর কাছে হায়দ্রাবাদ যাব। আমি সবাইকে নিয়ে হায়দ্রাবাদ গিয়ে সবাইকে শাড়ি কেনাবো। এত ভালোবাসে ও শাড়ি, আমি ওর শাড়ি দেখলাম আর ওর কালেকশনের কথা শুনলাম। ও ভিউয়ার্সদের কাছে গিয়ে ওখান থেকে ও কালেকশন করে, বিউটিফুল কালেকশন। তোমার শাড়িটা একবার একটু দেখাই, আমি ওর শাড়ি দেখে জাস্ট পাগল হয়ে গেছি। ইক্কত, ওইটা একদম ভিউয়ার যে তার ওখান থেকে গিয়ে ওটা পিক করেছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার না? তুমি যার কথা বলছো, কি ইন্ট্রিকেট কাজ ভাবো। এগুলো তো কিন্তু কমপ্লেক্স উইভিং, জানো তো? ভেরি কমপ্লেক্স। ওরা বছরে এই শাড়ি একটাই করতে পারে, এর বেশি করতে পারে। তুমি খুবই লাকি ছিলে, পেয়ে গেছো। আমরা গিয়ে যে পাবো তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। সাদা দেখলে তো আমি পাগল হয়ে যাই। এটা পোচামপাল্লি। আজকে তো আমার কিছু দেওয়ার নেই, তাই এখানে বসে বসে আমি করছি টাইম পাস। কিছু করার নেই বললেও চলবে না, বউ আমাকে নিয়ে এসেছে, কারণ ওর ব্লাউজের ডিজাইনে কিছুটা মাথা কিন্তু আমারও লাগাতে হবে। এর মধ্যে একটা শাড়ি আমি ওকে গিফট করেছি, সেটার ডিজাইনটা আমি মাথায় একটু ঠিক করেই রেখেছিলাম। এই যে এই শাড়িটা, এটা আমি ওকে দিয়েছিলাম,
একটা কটন কাঞ্জিভারাম। শাড়িটা খুবই সুন্দর, যেদিন ও পরবে তোমরা দেখতেই পাবে। চড়া হাতা। আর ব্যাগটা এটা কি করব? এটাও কি ইনক্লুড করে দেব? ওটা ইনক্লুড করে দিয়ে পুরো হাতাটাই পুরো ওটা দিয়ে করে, হাতাটাই এটা হ্যাঁ করবো। হ্যাঁ করে দিলে ভালো হবে। আর বাকি প্লেনের আমার এই বিচ্ছিরি আঁকাটা তোমার না দেখালে হয় না। মানে আছে হ্যাঁ এটা কোনো দেখি কত ভালো আঁকো তুমি। আমার এই বিচ্ছিরি আঁকা ড্রয়িং কম্পিটিশনে তুমি যেতে পারবে কিনা। আমি ছোটবেলায় যেতাম, এখন আমার ড্রয়িং কম্পিটিশনে ঢুকতেই দেবে না। এসেছে দাঁড়াও জায়গা করুন। এত কিছুর মধ্যে ওর কিন্তু এই ঝোল, হ্যাঁ খোলো শিগগিরই। এটা কি এটা কবিতা? হোমমেড কেক। হ্যাঁ হ্যাঁ। বাহ, so lucky. বলো, এটা কি? বার্থডে উপলক্ষে খাও তুমি শুধু কেক আর এই ফুচকা। সেটা তো কত করিনি ছুরি আছে রে? এই ছুরি ছুরি ছুরি। এই তো চলো কেটে ফেলি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, কবে সে বার্থডে হয়ে গেছে? হ্যাপি বার্থডে টু অদিতি, হ্যাপি বার্থডে টু ইউ। চলো আমার হাতেও একটু খাও। বার্থডে বল, হ্যাপি বার্থডে। আমি খাওয়াই। ও আচ্ছা, দাঁড়া আমি আমার মতোই খাও। আবার চুষবে এত জিন্দেগিতে আমি সিরিয়াসলি বলছি, আমি জীবনে খাইনি। এক্স্যাক্টলি, আমি কাউকে বলে বোঝাতে পারি না এই কেকটা এত ভালো লাগে খেতে না। আমি জীবনে খাইনি এত ভালো কেক। আমি এত মানে হাতে বানানো কেক খাই। আড্ডাটা এত জমে গেছিল, সুব্রতর কল না আসলে বুঝতেই পারতাম না কত লেট হয়ে গেছে। আর এটা পরের দিন সকাল। মর্নিং বাবা। সকাল থেকে কি রাত থেকে শুরু হয়েছে এই বৃষ্টি, ঘ্যানঘ্যানে বৃষ্টি। ওই যে সামনের বাড়ির মাসিমা মাছ কিনছে, মাছপালা এসছে। মায়ু এতক্ষণ তাকিয়েছিল। মাছ খাবি মায়ু? যা বল বল আঙ্কেলকে বল। আঙ্কেল না দিলেও দিদুনকে বল, দিদুন আমার জন্য একটা মাছ নিও। কি খাবি? হ্যাঁ জিজ্ঞেস করবো লট্টে আছে নাকি। বাবা কম্বল মুড়ি দিয়ে তুমি বৃষ্টিতে ঘুমোচ্ছ শোনা? ও বাবা রে বাবা, শো তোমার তো আবার ভীষণ ঠান্ডা লাগে। বৃষ্টি আর থামছে না। এখানে আমি ইন্ডাকশনে চাপিয়ে দিয়েছি ডাল। হ্যাঁ রাত্রিবেলা ডাল ভাত, তোমার ডাল রুটি। ডালটা একটু ভালো করে বানাবো। এই প্রেশার কুকারটা অবস্থা একটু খারাপ, কিন্তু এইটাই একমাত্র ইন্ডাকশনে চলে। এখানে রান্না করলে না একটু পিকনিক লাগে, তাই না? একটু চা বসাবো, দাঁড়াও এখানেই চা বসিয়ে দেবো। আর পাপা কি পরীকে দেখো, আমার সোনাটা কিরকম ঘুমোচ্ছে দেখো, দেখো কিরকম ঘুমোচ্ছে। আর সুব্রত কেমন প্যাক করে দিয়েছে ওকে, ঠান্ডা হাওয়ায় নাকি ওর ঠান্ডা লেগে যাবে। ডালটা না আন্দাজ করতে পারিনি, এখানে একটু বেশি গলে গেছে। চলো ঠিকই আছে, হয়ে যাবে। বাবা আবার কিরকম অন্ধকার হয়ে এলো, লাইট জ্বালিয়ে দিই। এত মশলা টশলা করে আমি বানাচ্ছি ডাল, একটু ঢেকে দিই, মশলাটা কষে যাবে। আজকে আমি খুব তাড়াতাড়ি চান করে নিয়েছি। ওয়েদারটা এমন না, মানে গাটা ভীষণ চ্যাট করছিল। এই ড্রেসটা দেখো 400 না 500 টাকা দিয়ে, কি সুন্দর। এগুলো না এরকম কাপড়ের লং ড্রেসেসগুলো আমি কিনতাম যখন আমার ছেলে মুম্বাইতে ছিল। তখন এটা সেই কোথায় ওই জায়গাটা
যেখানে আমি খুব শপিং করতাম, স্ট্রিট শপিং, কোলাবা। হ্যাঁ, কোলাবাতে কি ভালো ভালো জামা কাপড় পাওয়া যেত। কত কাপড় কিনেছিলাম তখন, এই 400 টাকা, 500 টাকা, 300 টাকা। দেখে কেউ বলবে যে কোনো ভালো জায়গায় পরে চলে যাওয়া যায় এরকম গাউন। আর যেহেতু এগুলো এক্সপোর্ট রিজেক্ট, এদের স্টাইলগুলো একটু ডিফারেন্ট হয়। এ দেখো পিছনে সব ধোয়া হয়ে গেছে, এগুলো তো সব মায়ার। আমাদের জামার কাপড় রোজ না ধুলেও চলে, একদিন বাদ দিয়ে 2 দিন বাদ দিয়ে করলেও দুজনের জামা কাপড় আর কী বা পরে, কিন্তু মায়ার জন্য ওয়াশিং মেশিন এভরিডে চালাতেই হবে। ছোট বাচ্চা থাকলে যেরকম হয়, হ্যাঁ, এখন বর্ষাকাল আরও বেশি আরামসে শুশু করছে ওগুলোর ওপরে, বিছানার চাদর। বাচ্চা মানুষ করছি, নাতনি মানুষ করছি আমি, বুঝলে। এই গ্যাসের সঙ্গে ইন্ডাকশনটা হয়ে আমার যে কী সুবিধা হয়েছে না ছাদে। আগে কী ছিল বলো তো, শুধু 2টো গ্যাস স্টোভ ছিল, হাওয়াতে একদম জ্বলতো না। ইন্ডাকশন থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই। এখানে ঠিক বুঝতে পারিনি, ডালটা পুরো ঘেটে গেছে। প্রেশার না দিলেই হতো, এখানে বসিয়ে দিলেই হতো। একটু টেস্ট করে দেখলাম, দারুণ হয়েছে কিন্তু ডালটা। সুব্রত বলল যে আজকে বিকেলের রুটি আর ডাল আমি ছাদে বসেই খাবো, তাহলে মিঠু গরম গরম রুটি বানিয়ে দেবে। উফ, ছাদটা কি সুন্দর লাগছে গো। আমি উঠেছি একটু লেবু পাতা নিয়ে যাব। গন্ধরাজ লেবুগুলো একটু একটু বড় হয়ে গেছে দেখো। আমি একটু লেবু পাতা নিয়ে যাব, ডালে দেবো বলে। মন ভালো হবেই এরকম একটা ওয়েদারে। শীতকালে না এই মাঝখানের জায়গাটা আমি একটা, আমার ওই গ্রিন গ্রাসগুলো আছে না, আর্টিফিশিয়াল গ্রাসগুলো, সেগুলো ফেলে দেবো। তারপরে একটা মাদুর কিনেছিলাম ওই মেলা থেকে, ভীষণ ভালো মাদুর, সেই মাদুর পেতে দুপুরবেলায় রোদ সেঁকব। বর্ষার সময় এই ফুলগুলো একদম ঝরে যায়, গরমে এগুলো ভালো হয়। কেউ একজন আমাকে জিজ্ঞেস করেছিল, তোমরা যে সোলার প্যানেলটা লাগালে বিল এসেছে, বিলটা কীরকম এসেছে? তো দেখো 1/3 এসেছে, এখনও পুরোপুরি ঠিক বুঝতে পারছি না। আরও কয়েক মাস যাক, আমি সুব্রতকে জিজ্ঞেস করলাম, সুব্রত বলে আরও কয়েক মাস যাক, 1-2 মাস যাক, তারপরে ঠিক করে জানতে পারবো। এখন তো অনেকটাই কম এসছে, 1/3 আই থিঙ্ক, ইয়েস। একটু ক্রাশ করে নিয়েছি দিয়ে, বাস বন্ধ করে দিলাম, হয়ে গেছে। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর আমি এখন রান্নাঘরে ঢুকেছি একটু ড্রাই চিলি চিকেন বানাতে। চিলি চিকেন বলা যাবে না, কারণ সুব্রতর জন্য খুব একটা চিলি দেওয়া যায় না। গ্রিন আর রেড ক্যাপসিকাম ছিল, সেটাও একটু অল্প অল্প করে দিয়ে দিলাম। আমার এই স্টার্টারটা খেতে কিন্তু অসাধারণ হয়। ডালের সঙ্গে একটু চিকেন, ডিনার কমপ্লিট। মায়াকে নিয়ে নিই উপরে। আমি এরকম করেই ছেড়ে চলে গেছিলাম। এখন একটু গরম করব এখানেই, উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। সুব্রতকে পাঠিয়েছি মায়াকে নিয়ে আসতে। কেমন এসছে দেখো, বলে চেপে দেখো। চলো তুমি শুয়ে পড়ো ওই দিকটা। আজকে সারাদিন বৃষ্টি পড়ছিল, বিকেলের দিকে অবশ্য থেমে গেছিল, তাও আজকে কোথাও বেরোয়নি, সব বাড়িতেই আছি। আর বাড়িতে থাকলে তখন আমার ইচ্ছে করে একটু উপরে সবাই মিলে বসে, মানে আমি আর সুব্রত, সুব্রত আর মায়া বিকেলে ছাদে বসে কিছু খাওয়া দাওয়া করি, কারণ মায়ার খুব ভালো লাগে উপরে। আমরা নিচে থাকলে আবার ও উপরে থাকতে চায় না, তো সেই জন্য আমি আজকে এখানেই সব কিছু নিয়ে চলে এসেছি, এখানেই ডিনার করবো। আর খুবই সিম্পল ডিনার। সব চলে এসছে এখানে, ডাল, আমাদের চিকেন, একটু পেঁয়াজ, বাস, আর রুটি। চলো শুরু করা যাক। হ্যাঁ, ডালটা খেয়ে বলো কেমন হয়েছে। ঘনই ডাল হয়ে গেছে। আচ্ছা কি হয়েছে, ডালটা একটু বেশি গলে গেছিলো, সেই জন্য ঘন হয়ে গেছে।
এই কাঁচা লঙ্কা আলাটা আমার। হ্যাঁ, একটা রুটি। এটা হচ্ছে খাপলি আটার রুটি, খাপলি আটা। আমরা এখন এই আটাটাই ইউজ করছি। ব্যাস এখন খাওয়া দাওয়া করবো, কিছুক্ষণ এখানেই বসবো। মেবি একটা ব্ল্যাক কফি না, হয়তো একটা ব্ল্যাক টি। কফি আজকাল খাচ্ছি না, কারণ মাঝখানে আবার আমার ঘুমের প্রবলেম হয়েছিল। তো মেবি একটা গ্রিন টি বা ব্ল্যাক টি সামথিং। মায়ের জন্য এখানে অনেকটা সময় থাকতে হয়, কিছুক্ষণ সময় আরও, মানে ডিনারের পরেও কিছুটা সময় থাকবো। আর ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।